নারীকে 7 মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গায়ক নোবেলকে। তবে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের কথা বলা হলেও নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি ভাইরাল করেছেন, যেখানে প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। সেই ছবিগুলোতে দেখা যায় স্বেচ্ছায় গায়ক নোবেলের সাথে সবখানি থাকতেন সেই ইডেনের মেয়ে। এমনকি নোবেলের সাথে নেশা করতেও দেখা যাচ্ছে সেই ছবিগুলোতে। ছবিগুলো ভাইরালের পর নেটিজেনরা নোবেলের সাথে সেই মেয়েকেও দুয়ধ্বনি দিচ্ছেন সমান তালে। অনেকে মনে করছেন আটকে রেখে ধর্ষণ নির্যাতন ব্যাপারটি এমন নয়। যেহেতু নোবেলের পূর্বে এমন রেকর্ড রয়েছে, তাই ইডেনের সেই মেয়েটি এই সুযোগটি কাজে লাগিয়ে নোবেলকে ফাঁসিয়েছেন। ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে নোবেল ও ইডেনের সেই মেয়ে একসাথে ফুরফুরে মেজাজে। নোবেলের হাতে মদের গ্লাস ও সেই মেয়েটি নোবেলের মুখে সিগারেট ধরিয়ে দিচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা ড্রেস পরে মেয়েটির মুখে নেশা জাতীয় কিছু ধরিয়ে দিচ্ছেন নোবেল। অন্য ছবিতে দেখা যাচ্ছে একই কালারের ড্রেস পরে মেয়েটি নোবেলের কোলে বসে আছেন এবং দুজনেই অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন। এছাড়া তাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ঘোরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে কেন্দ্র করে আবারও বিতর্কে দেশের জনপ্রিয় এই গায়ক। কিন্তু অভিযুক্ত ব্যক্তি গায়ক নোবেল কিনা এ বিষয়ে সঠিক তথ্য পেতে বৈশাখী টেলিভিশন থেকে তাকে ফোন করা হলে বৈশাখী টিভির পরিচয় পেয়ে কলটি কেটে দেন নোবেল। পরবর্তীতে আবারও নোবেলকে কল দিলে রিসিভ করেন নোবেলের পিএস। জি, নোবেল ভাই বলছেন? হ্যালো। হ্যাঁ বলছি, আপনি কে? আমি বৈশাখী টিভি থেকে বলছিলাম। আচ্ছা, বৈশাখী টিভি। কেন ফোন করছেন ভাই? এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই ভাই। যদি দেখি তাহলে দেখতাম, বা দেখি তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো আগে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান গণমাধ্যমকে জানান, গত নভেম্বর এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে নোবেল তাকে ডেকে আনেন এবং বিয়ের আশ্বাস দেন। পরে 7 মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রেখে নির্যাতন ও নিয়মিত ধর্ষণ করেন এবং ভিডিও করে নোবেল নিজের মুঠোফোনে ধারণ করেছেন। সেই ভিডিও দিয়ে ইডেনের ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করেছিলেন বলে দাবি পুলিশের। তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে আটক করা হয়। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।